আচ্ছা, শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে 24/9/2024। তো বর্তমানে জানেন যে মার্কেটে একের পর এক আইপিও নেমেই চলেছে। এরকম বুল মার্কেটে আপনারা জানেন যে মার্কেট কিন্তু একেবারে অল টাইম হাইয়ে রয়েছে এবং প্রত্যেক দিনই হাই মারছে। তো এরকম বুল মার্কেটেই কিন্তু আইপিওগুলো সাধারণত নামে এবং বেশি করে নামে। তো এই মুহূর্তে আইপিওগুলো নামার কারণ হচ্ছে একটা আলটিমেট কেনার চাহিদা কিন্তু সব কিছুর মধ্যেই দেখা যায় এরকম বুল মার্কেটে। তো এই আইপিওগুলোতেও কিন্তু বড় গেইন পাওয়ার সম্ভাবনা থাকে। তো ইদানিং যে আইপিওগুলো মার্কেটে নেমেছে সেগুলোর মধ্যেও কিন্তু ভীষণ পজিটিভিটি দেখা গিয়েছে। কতগুলো তো টাকা ডবল করে দিল, তার চেয়েও বেশি করে দিয়েছে। তো এই আইপিওগুলো নিয়ে কিন্তু বর্তমানে উন্মাদনা চলছেই। তো আরও একটি নতুন আইপিও মার্কেটে নামতে চলেছে। সেই আইপিওটির ডিটেলস নিয়ে এই ভিডিওটি। মানে আপনারা যদি এই আইপিওতে অংশগ্রহণ করতে চান তার আগে এই ভিডিওটি দেখে নেওয়া উচিত আর কি, যে এই কোম্পানিটির কী রয়েছে, তাদের আলটিমেটলি কিন্তু কোনো কোম্পানির প্রতি চাহিদা আছে, সেই কোম্পানির বিজনেস ঠিকঠাক রয়েছে কিনা, বিজনেসের গ্রোথ রয়েছে কিনা। তো সেই ডেটাগুলো তো মার্কেটে এখনও অ্যাভেলেবেল হয় না, সাধারণত অনেকেই জানতে পারেন না। তো সেজন্যই আর কি এগুলো দেখানো হবে। আর কি ডেট রয়েছে, কি আইপিও ডিটেলস রয়েছে সেগুলো তো দেখানো হবেই, সঙ্গে বিজনেস পারপাসে মানে এই কোম্পানিটি বিজনেসের দিক দিয়ে কতটা স্ট্রং রয়েছে। কারণ আইপিওতে অনেক সময় মানে অনেকের ক্ষেত্রে 10 জন আইপিওতে অ্যাপ্লিকেশন করলে 2-3 জনেরটা অ্যাকসেপ্ট হয়, বাকিগুলো কিন্তু অ্যাকসেপ্ট হয় না। এরকমই কিন্তু হয়, মানে বর্তমানে তো আইপিওতে চান্স পাওয়া মুশকিল। তো সেক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সেটা কী ধরনের স্টক আর কি, যেগুলোর জন্য যা যা আপাতত ডেটা অ্যাভেলেবেল রয়েছে সেগুলো দেখলে কিন্তু একটা ধারণা আসবে। তো সেগুলোই দেখানো হবে এই ভিডিওতে। তো চলে আসি সেই আপডেটগুলোতে, সেই যে ডেটাগুলোতে। তো তার আগে দেখে নিই এই যে কোম্পানিটি যেটা নিয়ে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ডিফিউশন ইঞ্জিনিয়ার্স লিমিটেড। তো এই কোম্পানিটি কী বিজনেস করে, কী ব্যাপার রয়েছে তাদের বিজনেসে। তো দেখুন, এটা 1992 সাল থেকে ব্যবসা করছে ডিফিউশন ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এটা ম্যানুফ্যাকচারিং করেন ওয়েল্ডিং কনজিউমেবল, ওয়্যার প্লেটস, পার্টস, তারপরে হেভি মেশিনারি, তারপরে মোট কথা ইঞ্জিনিয়ারিং যে প্রোডাক্টগুলো সেগুলো তারা সার্ভিসও প্রোভাইড করে এবং সেগুলো প্রোডাক্টগুলো তারা তৈরি করে। তো আরেকটু ডিটেলসে দেখে নেন। দ্য কোম্পানি অফার স্পেশালাইজড রিপেয়ার অ্যান্ড কন্ডিশনিং সার্ভিস ফর হেভি মেশিন এবং ইকুইপমেন্ট। হেভি মেশিন এবং ইকুইপমেন্টের ক্ষেত্রে তারা রিকন্ডিশনিং মানে সেটাকে ঠিকঠাক করা আর কি, সেটাকে সেই সার্ভিস প্রোভাইড করে, রিপেয়ার করা, সেগুলো করা, এরকম কাজ করে। দ্য কোম্পানি অলসো ট্রেডস ওয়্যার প্রোটেকশন পাউডার, ওয়েল্ডিং কাটিং মেশিন অ্যাট দ্য প্রোডাক্ট অ্যান্ড ফেসিলিটি। বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি যদি দেখেন তাদের ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন, দেখলেই বুঝতে পারবেন তারা কী ধরনের প্রোডাক্ট। দেখুন, ওয়েল্ডিংয়ের যে কনজিউমেবল যে প্রোডাক্টগুলো সেগুলো তারা তৈরি করে, তারপরে ওয়্যার প্লেট, ওয়্যার কম্পোনেন্ট সেগুলো তৈরি করে, হেভি ইঞ্জিনিয়ারিং, রিকন্ডিশনিং সার্ভিস মানে সার্ভিস তারা প্রোভাইড করে, তারপরে ডিপ কোড যেগুলোকে বলে সেগুলো তারা তৈরি করে, তারপরে থার্মাল স্প্রে পাউডার সেগুলো তৈরি করে, তারপরে ওয়েল্ডিং অ্যান্ড কাটিং ইকুইপমেন্ট সেগুলো তৈরি করে। এরকম কিন্তু তাদের প্রোডাক্ট রয়েছে। তো যাই হোক, এবার দেখে নিই এই কোম্পানির কী কতগুলো ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। দেখুন, ডিফিউশন ইঞ্জিনিয়ার্স লিমিটেড হ্যাজ 4 ম্যানুফ্যাকচারিং ইউনিট অফ, যেটা বিভিন্ন জায়গায় নাগপুরে রয়েছে, তারপরে মহারাষ্ট্রে রয়েছে, এরকম 4টি তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। তার মানে কোম্পানিটি ছোট, যদিও স্মল ক্যাপ ধরনের কোম্পানি, কিন্তু তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট 4টি রয়েছে। এটা একটা পজিটিভ পয়েন্ট রয়েছে। দেখুন, তাদের সেগমেন্ট রয়েছে, বিভিন্ন সেগমেন্ট রয়েছে তাদের। ওয়েল্ডিং, ইলেকট্রোডস এবং স্পেশাল পারপাস সেটা একটা তাদের ইউনিট রয়েছে। তারপরে ফ্লাক্স কোড, ওয়্যার প্লেটস, ওয়্যার পার্টস থ্রু ফেব্রিকেশন অ্যান্ড মেশিনিং সেরকম একটা তাদের ইউনিট রয়েছে। কোটিং ফর অ্যাব্রেসিয়েশন অ্যান্ড কোডিশন, এরকম তাদের 5টি ইউনিট রয়েছে। তো এখন দেখে নিই তাদের যে ডেটাগুলোর মধ্যে আর কি, তাদের যে কী রয়েছে আইপিও ডিটেলসটা। দেখুন, তাদের আইপিও খুলতে চলেছে 26 সেপ্টেম্বর এবং চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। এর মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এদের ফেস ভ্যালু 10ই রয়েছে, 10 হিসেবেই নামছে। আর যেটা প্রাইস ব্যান্ড রাখা হয়েছে সেটা 159 থেকে 168 টাকা। মানে আপনার যদি অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয় তবে 168 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। লট সাইজ যেটা রাখা হয়েছে, লট হিসেবেই এগুলো হয়। তো 88টা শেয়ার মিলে একটা লট সাইজ রাখা হয়েছে। যে টোটাল ইস্যু সাইজ যেটা আর কি সেটা কিন্তু 158 কোটির। 158 কোটির যে শেয়ার, তারা 9 কোটি 40 লক্ষ 94 লক্ষ
94,05,000 শেয়ার মার্কেটে নামাতে চলেছে। তো মানে এগুলো ফ্রেশ ইস্যুর মাধ্যমেই নামছে, মানে পুরোটাই কোম্পানির ঘরে যাবে আর কি টাকাটা। তো এর যদি আপনি দেখেন, এরপরে দেখে নিই তাদের ডেটগুলো। দেখুন, আইপিও ওপেন ডেট সেটা হচ্ছে 26 তারিখ, সেপ্টেম্বরের 26 তারিখ, এবং ক্লোজ ডেট সেটা হচ্ছে 30 তারিখ। এই 26 থেকে 30 তারিখের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপরে বেসিস অ্যালটমেন্ট হবে হচ্ছে 1 তারিখ, আর যাদেরটা অ্যাকসেপ্ট হবে না তাদেরটা রিফান্ড হবে 3 তারিখ, 3 অক্টোবর। আর যেটা অ্যাকসেপ্ট হবে তাদের ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হবে 3 অক্টোবর। আর লিস্টিং ডেট যেটা রাখা হয়েছে 4 তারিখ, মানে 4 তারিখ আরও একটি নতুন কোম্পানি মার্কেটে নামতে চলেছে। তো এখন দেখি এই কোম্পানির কি বিষয় রয়েছে। দেখুন, ম্যাক্সিমাম যেটা আর কি রিটেল ইনভেস্টাররা আর কি, রিটেল যারা আর কি রয়েছে, তারা যেটা অ্যাপ্লাই করতে পারবে 13টার জন্য, যেখানে তাদের মোট পরিমাণ আর কি 1,92,192 টাকা দরকার হবে। ম্যাক্সিমাম 13টা লটের বেশি করা যাবে না। আর মিনিমাম একটা লট, সেখানে 14,784 টাকা লাগছে আর কি একটা লটের জন্য অ্যাপ্লাই করতে। আর ম্যাক্সিমাম 13টা লটের জন্য করা যাবে। আচ্ছা, এবার দেখে নিই এই কোম্পানির যে ডেটাগুলো কী রয়েছে আর কি, তাদের যে ফিনান্সিয়ালটা কী রয়েছে। তো তাদের বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে সেটা কিন্তু এখান থেকেই বোঝা যাবে। দেখুন, অ্যাসেটের কথা যদি ধরেন, অ্যাসেট 2022 ছিল 189 কোটি, তারপরে 2023 সেটা হলো 230 কোটি, 189টা 230 হলো। তারপরে 2023 থেকে 24 সেটা 230টা 275, মানে দিন দিন তাদের অ্যাসেট কিন্তু বাড়ছে। এখন রেভিনিউ যদি দেখেন, রেভিনিউ 200 কোটি ছিল, সেটা 2022 ছিল 200 কোটি, তারপরে 2023 সেটা 258 হলো, আর 2024 সেটা 285 হলো। তার মানে তারা রেভিনিউ কিন্তু দিন দিন বাড়াচ্ছে, তাদের কিন্তু ব্যবসা গ্রো হচ্ছে, বোঝা যাচ্ছে। আর প্রফিট আফটার ট্যাক্স যদি দেখেন, 17 কোটি ছিল 2022, সেটা 22 কোটি হলো 2023, সেটা 30 কোটি হলো 2024। মানে প্রফিটেবিলিটিতেও কিন্তু তারা কনসিস্টেন্টলি গ্রোথ দেখাচ্ছে। নেটওয়ার্থ তাদের সেই পরিমাণটাও বাড়ছে, 120 কোটি ছিল 2022, 142 কোটি হলো 2023, 190 কোটি হলো 2024। রিজার্ভও স্ট্রং হচ্ছে দিন দিন, 117 কোটি ছিল 2022, 2023 138 কোটি, 2024 163 কোটি, মানে কনসিস্টেন্টলি তাদের রিজার্ভও বাড়ছে। আচ্ছা, ঋণ এখন কেমন রয়েছে দেখুন, ঋণ রয়েছে 34 কোটির মধ্যে ঋণ রয়েছে, যেটাও আপ ডাউন হচ্ছে আর কি। তো তার চেয়ে বেশি কিন্তু তাদের রিজার্ভ রয়েছে, এখানে কিন্তু তাদের ব্যালেন্স শিটটা স্ট্রংই বলা যাচ্ছে। আচ্ছা, মানে ওভারঅল তাদের যেটা সিনারিও দেখা গেল, তাদের কিন্তু বিজনেসে পজিটিভিটি রয়েছে, তারা বিজনেসে কিন্তু গ্রো করছে, তাদের প্রফিটেবিলিটি, রেভিনিউ দিন দিন তারা বাড়াচ্ছে, এটা একটা পজিটিভ পয়েন্ট এই কোম্পানির ক্ষেত্রে। আর অন্যান্য ডেটাগুলোর মধ্যে যেমন রিটার্ন অন ইকুইটি 18%-এর মতো রয়েছে, তারপরে ডেপ্ট টু ইকুইটি 0.18, খুবই কম ঋণ রয়েছে। প্রফিট আফটার ট্যাক্স মার্জিন যেটা 10%-এর মতো রয়েছে, একটা ডিসেন্ট কিন্তু রয়েছে। ইপিএস যদি দেখেন, প্রি আইপিও 10, পোস্ট আইপিও 8, আর প্রাইস আর্নিং রেশিও যেটা প্রি আইপিও 15, পোস্ট আইপিও 20 হতে পারে। তো যে ভ্যালুয়েশনটা সেটাও কিন্তু ঠিকঠাকই রয়েছে আর কি আপাতত আর কি। তো এগুলো তো পরিবর্তন হবেই। তো যাই হোক, এবার এই যে আইপিওটা নামতে চলেছে আর কি, সেটার কারণটা কি সেটা দেখে নিই। দেখুন, ফান্ডিং ক্যাপিটাল এক্সপেন্ডিচার রিকোয়ারমেন্ট টাওয়ার্ডস দ্য এক্সপানশন অফ এক্সিস্টিং ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি। খাসড়ায় যেটা তাদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে মহারাষ্ট্রে, সেটার ক্যাপাসিটি এক্সপানশনের জন্যই তারা এই ফান্ডিংটা করছে। মানে এখানে কিন্তু সবগুলোই ফ্রেশ ইস্যু, মানে যা এখান থেকে যেটা টাকা উঠবে আর কি, সেটা কিন্তু পুরোটাই কোম্পানি পাবে, এবং কোম্পানির যেটা যে কারণে আর এটা আর কি করছে, আইপিওটা লঞ্চ করছে, সেটা হচ্ছে মেনলি ফান্ডিংয়ের জন্য, তাদের যে ক্যাপাসিটি সেটা কিন্তু এক্সপান্ড করার জন্যই, যে নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে সেখানে, আবার সেটিং আপ অফ এ নিউ ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি, আরও একটা নতুন তারা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি কিন্তু তারা খুলতে চলেছে, যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট নাগপুরে, মহারাষ্ট্রের নাগপুরে, সেটা নতুন তারা ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে চলেছে, সেজন্য তাদের টাকার দরকার, সেজন্য সেই ফান্ডিংটা করছে। তারপরে ফান্ডিং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অফ কোম্পানি অ্যান্ড জেনারেল কর্পোরেট পারপাস। আচ্ছা, মোট কথা তারা তাদের বিজনেস এক্সপানশনের জন্যই কিন্তু তারা এই আইপিওটা লঞ্চ করছে, যার যে টাকাটা উঠবে তারা বিজনেস এক্সপানশনের জন্য নতুন প্ল্যান্ট তৈরি করবে, তারপরে ক্যাপাসিটি এক্সপানশন করবে। তো এটা একটা ভীষণ পজিটিভ পয়েন্ট যে এই কোম্পানি তাদের বিজনেসকে বাড়ানোর জন্য পদক্ষেপ নিচ্ছে এবং ভালো রকম পদক্ষেপ নিচ্ছে। তো
এই হলো এর যে বিজনেস ডিটেলসটা, এর যে আইপিও ডিটেলসগুলো আর কি, কোন ডেট কী ব্যাপার স্যাপার রয়েছে, আর তাদের ফিনান্সিয়ালটাও দেখে নিলাম যে তাদের বিজনেসে গ্রোথ রয়েছে কিনা। তো তাদের বিজনেসে কিন্তু পজিটিভিটি রয়েছে, গ্রোথ রয়েছে। আচ্ছা, এখন দেখে নিই এর যেটার উপর সকলেই নজর থাকে যে জিএমপি প্রাইস কেমন চলছে, যে গ্রে মার্কেট প্রিমিয়াম কেমন রয়েছে। তো যেটা রয়েছে আপাতত সেটা হচ্ছে 50 টাকার জিএমপি রয়েছে। 50 টাকার জিএমপি মানে 168 টাকা তো এর ব্রেস প্রাইস আর কি। সেখান থেকে যদি এই মুহূর্তে মার্কেটে নামে তবে 218 টাকায়, মানে 50 টাকা পজিটিভে আর কি নামবে মার্কেটে। 218 টাকায় মার্কেটে এটা নামতে চলেছে, মানে আজকের ডেটে আর কি। তো বহুত দিন বাকি রয়েছে এখনও, তো এক্ষেত্রে প্রচুর আপ ডাউন হবে। এখন মার্কেটের সেন্টিমেন্টের উপর নির্ভর করবে। মার্কেটে যদি এরকম বুল মার্কেট থাকে হয়তো এর যে চাহিদাটা সেটা আরও পজিটিভলি আরও বাড়বে। তো যাই হোক, এই আইপিওটার ডিটেলস নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলো মানে কোনো ধরনের কিন্তু রিকমেন্ডেশন বা বাই সেলের রিকমেন্ডেশন নয়, কারণ এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইডের জন্যই থাকে। এগুলো মানে আপনাদেরকে যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে এই আইপিওটা সম্বন্ধে, এই কোম্পানিটা সম্বন্ধে, সেগুলো ডিটেলসগুলো জানানোর জন্যই থাকে। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।